আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। চলে আসছি আমরা যেখানে প্লট রাখছি ওইখানে। এই প্লটের বাউন্ডারি সীমানা দিয়া হাঁটতেছি। বৃষ্টির পানি হয়ে গেছিলো, প্রচুর পানি। এখন পানির ভিতরে হঠাৎ কি সুন্দর মাছ, তেলাপিয়া মাছ। হ্যাঁ, তেলাপিয়া মাছ, তারপরে ওই যে টাকি মাছ, শোল মাছের বাচ্চা, মানে এগুলো এক সময় পুষ্কুনি ছিল, তো বিশাল পুষ্কুনি ছিল এগুলা। তো পুষ্কুনি থাকার কারণে এখানে পানি হওয়াতে ওই যে আগে যে মাছ ছিল, মাছের বাচ্চাগুলো, ওই ডিম, এই যে ভিতরে অনেক মাছ। কিরে, অনেক মাছ রে। এই এই বেটা, অনেক মাছ, অনেক। এদিক গেছে, এদিক এদিক এদিক, সব এদিকে ঢুকছে। ওই যে এই ইয়ার ভিতরে, এই ঘাসের ভিতরে ঢুকছে। ওই শাকার পিসটা ধর ওইটা। আর কোনো ডর নাই বেটা, আমরা চিন্না তুই ডর কিল্লা আর মারি আলবাম। এই দে এই ভিতরে ভিতরে মাছের অভাব নাই রে। এদিকে সব ইয়া। এত তেলাপিয়ার বাচ্চা কইতে এলো রে? হ্যাঁ, ও এটা সব পানি হয়ে গেছিল। তাই, তার মানে এরই সব পানি ভরে গেছিল না? অনেক পানি হয়ে গেছিল ওই দিনের বৃষ্টি, নাকি? এই রাস্তা রাস্তা সব কি তলায় গেছিল এগুলা? তোকে বাসা কোন জায়গায়? তোকে বাসা কোন জায়গায়? বাসা কই তোকে? হ্যাঁ, কোন দিক গেছে রে ওইটা মাছটা? হ্যাঁ, ধরমু ওইটা রে, দইরা ভাইজা কায় আলবাম। হ্যাঁ, আমি কায় আলবাম। কই তুই ধর, এদিকে আন রে। কই গেছে? চাকার পিসটা আলাদা করে রাখছে, কিলিয়া জানোস? নতুন তেলাপিয়ার বাচ্চা গেলা সব খায় লেব। কই ওটা, কই ওটা, কই ভারী বুড়ি দিবি না আবার, কিন্তু পানি ছিটকাইব আমাকে দিকে, বুঝছস? হ্যাঁ, কই ধর আন। এদিকে আন, আস্তে আস্তে করে এদিকে আন। এই যে গেল 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 গেল। হ্যাঁ, এদিকে আন। থাম 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 থাম। এই যে আইছে আইছে, যে আরেকটু সামনে আন, এদিকে এদিকে। হ্যাঁ, মার গুতা মার। হ্যাঁ, মার গুতা। এই সেই শালা, লেঞ্জা তো লেঞ্জা। আরে লেঞ্জা তো লেঞ্জা। এই এই গেল গা গেল গা গেল গা গেল গা। এই যে আছে, এখনো আছে। আকাশটা অনেক সুন্দর আজকে ভাই, আকাশটা হেভি সুন্দর লাগতেছে আজকে। এই রাস্তাটা আগে ছিল হলো 15 ফিট, 15 ফিটের জায়গা হয়ে গেল 20 ফিট, 20 ফিটের জায়গায় রাস্তা হয়েছে 30 ফিট। এটা 30 ফিট মনে করেন যে 30 ফিট না হওয়ার কারণ হচ্ছে কি, এখানে তো সব 10 কাটা বড় বড় প্লট না, এগুলা হাই রেঞ্জ বিল্ডিং হবে। এখন 14 তলা 14.5 তলা এরকম একটা অনুমোদন পাইব। হ্যাঁ, রাস্তা ছোট হইলে তো এগুলো ওই অনুমোদন পায় না ভাই। এখন দুইটা গাড়ি আরামসে, দুইটা প্রাইভেট যায়ও, আবার দুইটা অটো রিক্সা যাইতে পারবো। এখন রাস্তাটা এত সুন্দর হয়েছে, এখন 30 ফিট রাস্তা হয়ে গেছে এটা। বন্ধুরা, এই রোদের ভিতরে একটু ঘুরতে আসলাম, ঘুরতে আইসা আবার এদের একটু কই এখানে মাছ কই আছে? এই রোদের এদিকে মাছ আছে? এদিকে নাই বেটা, সব মাছ ওই যে ওদিক গেছে, ওদিক ওই ওইদিকে। আরে সব তেলাপিয়া ভাই। হ্যাঁ, কি কোন জায়গায়? তুই ধরতারস নাই? বেড়া কেমনে আসবি? এই যে পানি, এই যে পানি, এই পানি না বন্ধ করবি আগে। এই ঘাসের ভিতরে দেখ, এই ঘাসের ভিতরে, এই ঘাসের ভিতরে দেখ। না, শক্ত মাটি রে, শক্ত মাটি আছে ঘাসের। যে মাছটি ছাড়ছিলাম না, আরে ধরো না বাবু, ওটা ধরিস না। আমার একটা নতুন জীবন দিব। ওই যে আইছে, দশ একটা নতুন জীবন দিব। নতুন জীবন দিব, ঠিক আছে ছাড়।
ওরা নতুন জীবন দিতেছে। ছোট বাচ্চারা আসলে ওই যে বৃষ্টির পানি হইলো একটা না, ওই একটা না বৃষ্টির পানি হওয়াতে এগুলা সব মানে পানি উঠে গেছিল। আর ওইদিকে সব ঘের আছে, মাছের ঘের ওই পাশে, ওই থানার পিছনে মাছের ঘের, ওই ঘেরগুলো সব বরট হইয়া পানি সব এইগুলা ভরে গেছিলো। এই রাস্তার উপরে এই যে এইগুলোর উপরে পানি ছিল, এত পানি ছিল। তো ওইখানকার যে মাছ সব মাছ ছুঁইটা বিভিন্ন দিকে ঢুকে গেছে। কারণ এইখানে মাছের অভাব নেই। ওইখানে দেখলাম তেলাপিয়ার মাছের অভাব নেই ভাই, ওইখানে তেলাপিয়া মাছ অভাব নেই, অনেক তেলাপিয়া মাছ। বন্ধুরা কাজের ফাঁকে অবশ্যই ঘুরতে আসলাম, ঘুরতে আসার একটি ছোট্ট একটা ভিডিও নিলাম। ওই যে ওদিকে মাটি বরট করতেছে, ওইদিকে ডেকো দিয়া। আর এইসব জমিন সব বেচা কিনা হয়ে গেছে, সব বেচা কিনা হয়ে গেছে। বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। এমডি নুর ইসলাম ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা। এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলকে তোমরা ফলো দিয়ে রাখবে। আমাদের প্লটটা এখানে, এই যে এই প্লটটাই আমাদের, আমরা এখানে একটা শেয়ার নিয়েছি। দোয়া করো বন্ধুরা, এখানে এক সময় বিল্ডিং টিল্ডিং হইলে থাকার একটা বাসস্থান হবে ঢাকা সিটিতে। তাছাড়া না হলে সারা জীবন ভাড়াই থাকতে হবে, ভাড়াটিয়া হিসাবেই থাকতে হবে। কারণ আমি কিন্তু আমার যদি আমার স্ত্রী মারা গেছে, এখন আমার শ্বশুরবাড়ি নাই, আমার শ্বশুরবাড়ির লোক বলছিল আমারে ভাড়াটিয়া, ওই যে ঢাকা শহর থেকে ভাড়াটিয়ারা বেড়াইতে আইতাছে। আসলে এই বিষয়টা ওনারা হাসতে হাসতে বললেও এটা আমি বিশাল কষ্টভাবে নিতাম, যে আমি আজকে ঢাকা শহরে ভাড়া থাকি, ভাড়া থাকার কারণে আমারে ভাড়াটিয়া বলে। আর যদি আজকে আমার থাকার একটা বাসস্থান থাকতো তাহলে আমারে ঠিকই বাড়িওয়ালা বলতো। যাক, ওই হিসাবেই খুব কষ্ট করে এখানে একটা শেয়ার রাখা। যখন আমার ম্যাডাম জীবিত ছিল, ও আসছিল, ও 2বার 3বার আসছিল এখানে। আবার আমার সম্বন্ধী যেটা মেডিকেল থেকে টাকা চুরি করে লেগে গেছে, চোর, ওটা নাম্বার 1 চোর, হ্যাঁ, সিটার বাটপার। ওই সিটারি করি ও আজকে মোটামুটি ভালো পয়সা হয়েছে, সিটারি করি, তবে থাকবে না। আসলেই আমি বড়দোয়া দেই না, কিন্তু আসলেই বড়দোয়া মুখ দিয়ে আইসা পড়ে। কারণ ও মেডিকেলে যে একটা সিচুয়েশন করে আমাদেরকে ফালায় রেখে গেছিলো মেডিকেলের। আমার ম্যাডাম যখন মারা যায় মেডিকেলে, ওইখানে মেডিকেলে আমার প্রায় 1,25,000 টাকা ডিউ টাকা, হ্যাঁ। আর ওইখানে মেডিকেলে ট্রিটমেন্টের 1 লাখ টাকা ছিল। আর এই সম্বন্ধে কী করলো, নিজের বোনেরে ফালাই দিয়ে গেল গা, মেডিকেল থেকে ফালাই থিয়া ওই 1 লাখ টাকা নিয়ে গেল গা, আমারে ফালাই দিয়ে গেল ফান্দে। এই রাত্রে মারা গেল 7টা বাজে। আর সেই মানুষটারে, সেই লাশটারে আমি টাকা রেডি করে রাত্রে 2টা 2:30টার দিকে আনি। তো এইটা হলো সমুন্দি, আর এটা হলো আমার বোর ভাই। মারা তো গেল, ওরা অগো বাড়ি থেকে একটা মানুষও আসলো না, মাটি দিতে, হ্যাঁ। এইখানে ওরা নিতে চাইছে, আমি দিতে চাই নেই, আবার আমি দিতে চাইছি, ওরা পায়তারা করছে। এইখানে অনেক একটা সিন্ডিকেট হয়েছে, ওরা আমার সাথে না নেওয়ার জন্য অনেক একটা সিন্ডিকেট করছে। কারণ ম্যাডামের কিছু ডিপিএস আছে, তারপরে ম্যাডামের কিছু জমানো টাকা আছে, হ্যাঁ। এখন লাশটা নিতে আমাদের বিক্রমপুরের হিসাবটা হলো যে মাটি দেওয়ার পরেই কিন্তু মুরব্বীরা বৈশা ওর কী ছিল, কোনখানে কি আছে, ওর ছেলে মেয়ে কে আছে, তাদেরকে এগুলো বুঝায় দেওয়া, এরকম একটা হিসাব নিকাশ হয়। আমি যতটুকু এখন বুঝতেছি যে এই হিসাব নিকাশ করলে তো রহিমায় কি কোনখানে রেখে গেছে, আমি দিছি, রহিমা জমাইছে, এমন তো না যে রহিমা চাকরি করছে। আমি দিছি বিদায় রহিমা পাইছে, আমি না দিলে কিন্তু রহিমা পাইতো না। তো রহিমা জমাইছে কার জন্য? আমার ছেলে মেয়ের জন্যই জমাইছে, হ্যাঁ। আমি কোনোদিনও ওর স্বাধীনতা নিয়ে কোনোদিনও আমি বলি নাই যে এইগুলা কেন রাখতেছো, ওইখানে কেন রাখতেছো। আমার কথা হলো ও রাখতেছে, এটা সেভ, আমি জানি সেভ। কিন্তু তারপরও মাঝে মাঝে আমার সাথে তর্ক বিতর্ক কেন হইতো, যে মাঝে মাঝে তর্ক বিতর্ক হইতো যে টাকাগুলো এমনি একজনের হাতে না দিয়া টাকাগুলো ব্যাংকে রাখলে অনেক ভালো হইতো, হ্যাঁ। ব্যাংকে রাখলে দেখা গেছে এটা টাকাটা বলতো বা এরকম, হ্যাঁ। এরকম এই বিষয়ে কিছু তর্ক বিতর্ক হইতো, তাছাড়া এমনি কোনো তর্ক বিতর্ক হইতো না বন্ধুরা। আর যাই হোক, এখন ও ভাই হিসাবে ও যে একটা সিন্ডিকেট করে গেছে এইখানে, যা বলার বাহিরে। মেডিকেলতে ও টাকাটা চুরি করে নিয়ে গেল, নিয়ে বইনে ফালাই দিয়ে গেল গা। লাস্টে কী করবো, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে আছে, আমি তো আর ফালাইতে পারি না। লাস্টে আমি এইখানে অমুক এলাকার সভাপতি সেক্রেটারি আমার বাড়ির পাশেই থাকে, আমাদের বাড়ির পাশেই থাকে। ওনার অনুমতি দিল যে না, তোমার ছেলে যাতে অনুমোদন দিছে যে এইখানে মাটি দাও, তাহলে এইখানে মাটি দাও, আর কী করবো। আর এখন তো ওরা নিবে না, তো না নেওয়াতে লাস্টে আমরা পরে ঢাকায় মাটি দিলাম বন্ধুরা। তো ওরা অনেক চালাকের কারণে আমার স্ত্রীর ওরা গ্রহণ করে নেয় নাই। কী জন্য নেয় নাই? এই যে বিভিন্ন হিসাব নিকাশ এগুলা করতে হবে বা দিতে হবে এরকম। তবে হিসাব নিকাশ এগুলা আয়োজক কাইলোক এগুলা দিতে হবে, হ্যাঁ। আমিও ওই অপেক্ষায় আছি
দেখি আল্লাহ তাআলা কী করে ওরাও কী করতেছে আর আমিও কী করতেছি এটা সময় বলে দেবে। যাক, ওটি নিয়ে কথা বলে লাভ নেই বন্ধুরা। এই আসলাম এইখানে একটা কাজে, তো কাজের ফাঁকে আমাদের জমিটা একটু দেখে গেলাম, একটা ভিডিও করলাম। অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে লাইক এবং শেয়ার করে জানাবে বন্ধুরা। আগে এগুলো কিছুই ছিল না, এই যে রাস্তা দেখো 30 ফিট বাড়িয়ে গেছে, এগুলো কিছুই ছিল না আগে, শুধু বিল ছিল বিল। আমার সম্বন্ধে এই চোরও এখানে আইছিল, ওরও দেখাইছিলাম, হ্যাঁ ও দেখছিল, ও কইছে নেন ভালোই একদম সিটির ভিতরে। আর আমার বাসার এই যে মিরপুরেই, থানার পিছনে, এটা থানার পিছনে, থানার থেকে আসতে 2 মিনিট সময় লাগে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখবে, দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আমার ভিডিওটা কেমন হলো। আর ঢাকা ভাড়া থাকি, ভাড়াটিয়ার নামটা যদি উচ্ছেদ করতে পারি, সেই ক্ষেত্রে এইখানে একটা শেয়ার নেওয়া, একটা ফ্ল্যাট নেওয়া। আমরা 36 জন মিলে 10 কাঠা জমি রাখছি, এইটা নিজেরাই বিল্ডিং করব। 11 তলা বিল্ডিং হবে। ওই 11 তলার ভিতরে একটা ফ্ল্যাট 1450 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট পাবো, আর একটা গাড়ি পার্কিং পাবো। তো টোটাল আমাদের টাকা এখানে 36 লাখ টাকা দেওয়ার কথা, জমি কিনা টু বিল্ডিং করা। দেখা যাক, এখন বেশি হলেও দিতে হবে, কম হলেও দিতে হবে, কিছু করার নেই বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ। এমডি নুর ইসলাম মুন্সিগঞ্জ ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাকে অবশ্যই ফলো করে রাখবো বন্ধুরা। আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।